চলো এই খুশিতে আমি তোমাদেরকে একটি বারবিকিউ পার্টি দেব। তারপর তারা সবাই সেই বারবিকিউ পার্টিতে থাকে। তখন শাওর সিনিয়র ভাই অনেক মদ খেয়ে ফেলে। তখন সে কথায় কথায় বলে দেয় যে শাও আসলে কোনো মিরাকল ডাক্তার নন, সে তো মিরাকল ডাক্তারের ছাত্র। তার মাস্টার হলো একজন অলৌকিক ডাক্তার। তারপর সিনিয়র ভাই দ্রুত কথাটি ঘুরিয়ে দেন এবং বলে যে আমার কথার মাইনে ওটা না। এরপর সে মনে করে যে মাস্টার আমাকে বলেছিল যে আমাকে তার পরিচয় গোপন রাখতে হবে। তখন শাও এবং গোং বাড়িতে যাবে। তখন তার সিনিয়র ভাই তাদেরকে একটি পোশাক উপহার দেয় এবং বলে যে এটি আমার পক্ষ থেকে তোমাদের দুইজনের জন্য একটি বিবাহের উপহার। তারপর যখন তারা বাড়িতে আসে তখন শাও নাইট ড্রেস দেখে গোংকে বলে যে আমার সিনিয়র ভাই আমাকে এটি দিয়েছে, তাই আমি আমার স্বামীর জন্য চেঞ্জ করে আসছি। সে তো খুব খুশি যে আজ আমার স্ত্রী খুব সক্রিয়, তাহলে আমাকেও প্রস্তুত হতে হবে। সে দ্রুত তার রাতের পোশাক পরিবর্তন করে এবং সে অনেকক্ষণ ধরে শাওর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে আসে না। তাই গোং বাথরুমে গিয়ে চেক করে দেখে যে সে বাথটাবে ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। তারপর সেও তার সৌন্দর্যতা দেখে হতবাক হয়ে যায়। তারপরের দিন আমরা দেখি যে শাও একটি পার্টিতে গেছে, যেখানে সে তার সিনিয়র ভাইয়ের দেওয়া পোশাকটি পরে আছে। তখন সবাই তার দিকে তাকিয়ে থাকে এবং সবাই বলে যে এই সুন্দরী মেয়েটিকে, এবং সে যে পোশাকটি পরেছে তা তো বিখ্যাত ডিজাইনার ওলের নতুন ডিজাইন। এবং তারা তাকে জিজ্ঞাসা করে যে বিখ্যাত ডিজাইনার ওলের সাথে তার সম্পর্ক কি। তারপর হঠাৎ সেই পার্টিতে লিন ও যায় এবং সে বলে যে তার সাথে আর কি ধরনের সম্পর্ক হতে পারে। তখন সবাই দেখে যে লিন ও একই পোশাক পরে আছে। তখন তারা অবাক হয়ে যায় এবং তারা ভাবতে থাকে এই দুইটি পোশাকের ভিতরে আসল কোনটি।